ঝর্ণা বেশ কয়েক মাস থেকে খেয়াল করছে সে কোনো পিক এফবিতে দিলেই একটা ছেলে লাইক করছে। এটা খুব আশ্চর্যের অবশ্য কিছু না, এরকম লাইক অনেক না হলেও মোটামুটি পেলেই থাকে তার নিজের আপলোড করা পিকগুলো। তবে এই ছেলেটার একটা বিশেষত্ব হচ্ছে কি, এই সবগুলোতে দেয় না, কেবল যেগুলোতে একটু ভালো সেগুলোতেই দেয়। আর ঠিক এই কারণেই ঝর্ণার মনের ভিতর কোথাও যেন একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে ছেলেটার ব্যাপার। 1.5-2 মাস হয়ে গেলেও এই ছেলেটা এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আর এখানেই বেশি অবাক হচ্ছে, ও পাঠালেও জেনারেলি অচেনা কাউকে অ্যাকসেপ্ট করে না। অতটা পাঠা না দিলেও পরে অবশ্য কৌতূহল বসে বার দুয়ে চেক করেছে ছেলেটার কোথায়। সেই মেয়েদের পড়াশোনা করা ছেলে, 500-র উপর ফ্রেন্ড আছে। তবে শুধু প্রোফাইল পিকচার আর কভার ফটোই শো করছে। দেখতে শুনতে খারাপ না, পিকচারগুলোতে লাইকও আছে সব 100-র উপর। বাবা, ছেলে হয়ে তাও উইদাউট এনি ট্যাগ। আজকে ঝর্ণা আপডেট করলো ওর প্রোফাইল, সাথেই হুড়ু করে লাইকের সংখ্যা বাড়তে লাগলো। বাড়বেই বা না কেন, রক্তকে লাল গোলাপের মতো দেখতে। তার মুখের গড়নটা তো যেন কোনো সর্বোপরি অপ্সরার আদরে তৈরি করেছেন সৃষ্টিকর্তা। 24 বছর বয়সের সাথে খাপ খাইয়ে যৌবন এখন আধা ঘন্টার মধ্যেই 90-এর ঘরে ঢুকে গেল লাল। আর একেই একেবারে চমকে দিয়ে এই ফটোতে 100 নাম্বার লাইকটা সেই ছেলেটার কাছে। অল্প শীতে রবিবারে অলস দুপুরে ঝর্ণার মন হঠাৎ যেন অস্থির হয়ে পড়ল। এই ছেলেটা কিন্তু কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নেই যে একটু হেঁয়ালি করে খবর নিয়ে নেবে। এই কারণেই তাহলে এতদিন ফ্রেন্ড রিকোয়েস্ট আসেনি। কোনো মিউচুয়াল ফ্রেন্ডই যে নেই, তাহলে এখন উপায় না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না। একে তো ও মেয়ে, তার উপর ও চেনা জানাদেরকেই পাঠায় না, আর এ তো কোন অচেনা এক ছেলে। মনের ভিতরে কোনো একটা অংশ যেন তার এই কথা মানতে চাইছে, ও দমে বিরোধিতা করে চলেছে। নিজেকে মনে মনে অনেক কিছু বোঝাতে কখন যে আনমনে সে ছেলেটার প্রোফাইল খুলে ফেলেছে খেয়ালই করেনি। এক দৃষ্টি ছেলেটার ডিপির দিকে তাকিয়ে থাকতে ডান হাতে বুড়ো আঙ্গুলটা সমোহিতের মতো অ্যাড ফ্রেন্ডের উপর গিয়ে আটকে গেল। এ কি করছে ও? তবুও যেন তার মস্তিষ্ককে অবচেতন করে মনের কোণা থেকে কেউ যেন বলল, টাচ ঝর্ণা, জাস্ট টাচ। বাস অমনি দপদপ করে স্ক্রিনে ফুটে উঠল ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড। সঙ্গে সঙ্গে ভাবলো ক্যান্সেল করে দেবে, কিন্তু পারলো না করতে। আর ততক্ষণে অলরেডি ছেলেটার কাছে নোটিফিকেশন চলে গেছে। কিছু করার নেই আর। হৃৎপিণ্ডের প্রতিটা হৃৎস্পন্দন স্পষ্টভাবে অনুভব করতে পারছে এখন ঝর্ণা। প্রত্যেকটা মিনিট যেন 1 ঘন্টা বলে মনে হচ্ছে ওর। ঠিক 12 মিনিটের মাথায় নোটিফিকেশন এলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। আর সাথে টিং করে মেসেঞ্জারে মেসেজ ঢুকলো, ওয়াও হোয়াট আর সারপ্রাইজ, ফ্রেন্ড রিকোয়েস্ট, দ্যাট টু ফ্রম হু আই লাইক অ্যান্ড মাই মোস্ট থ্যাঙ্ক। হোয়াট ইজ ইটস সো? আপনি তো তারকা মহিলা, এত সুন্দর আঁকেন, আপনি অসাধারণ। আপনার সাথে এক শাড়িতে আমার মতো ছেলে কি শোভা পায়? এই আপনি ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমিটাই ঠিক আছে। প্রোফাইল দেখে আমার তাই মনে হলো। আর আমি কোনো তারকা নই, একদম সাধারণ মেয়ে। আর তুমিও তো দারুণ ফটোগ্রাফি করো। হ্যাঁ, ওই আর কি, শখ আছে একটু। ঝর্ণা দেখলো চন্দনের স্ট্যাটাসটা সিঙ্গেল দেখাচ্ছে। মনের ভেতরটা যেন এক অজানা আনন্দের খুশিতে ভরে উঠল।